এলইডি বাল্বটা কি কন্ডিশনে আছে প্রথমে আমি দেখে নেব। তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আমি এক পিস হোল্ডার নিলাম। এইখানে এবার এলইডি বাল্বটা আমি চেক করে নেব। এখানে দেখব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। এইখানে সাপ্লাই আছে কি নাই তার জন্য আমি এক পিস এলইডি নিচ্ছি। এলইডি নিয়ে দেখে নেবো এখানে সাপ্লাই আছে কি নাই। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এখানে আমি আরেকবার টেস্ট করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। এবার উপরের যে ডিপ ফ্রিজারটা আছে এই ডিপ ফ্রিজারটা খুলে নেব। এইখানে সুন্দরভাবে এইভাবে এই ডিপ ফ্রিজারটা খোলার সময় এইখানে কোনো রকম ট্যান্সার দিয়ে বা ব্লেড দিয়ে এইভাবে এরকমভাবে যখন চাপ দেওয়া হবে, এরকমভাবে হালকা হালকা করে চাপ দিলে অটোমেটিক এই ডিপ ফ্রিজারটা খুলে যাবে। তো এইখানে আমি টেনে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে আমি প্রথমে মাল্টিমিটার ছাড়া এই এলইডি বাল্বটা আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো, একদম ফ্রিতে, কোনো রকম খরচা ছাড়া। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ওকে কন্ডিশনে আছে। এইখানে আমি টেস্ট করে দেখে নেব। এইখানে আরেকবার আমি হোল্ডারে লাগাবো। এইখানে দেখুন, এইখানে হোল্ডারে লাগাবার সময় বা লাগাবার পর দেখতে পাচ্ছেন এখানে উপরের লাইটটা আমি বন্ধ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে, তার মানে এখানে আমি একবার খুলে নিই, খুলে নিলে বুঝতে পারবেন। এইখানে যে এসএমডি এলইডিগুলো হালকা জ্বলছে দেখতে পাচ্ছেন। এখানে আমি আরেকবার লাগিয়ে রেখে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে। এরপর যে কাজটা করতে হবে, কোনো রকম মাল্টিমিটার ছাড়া বা ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ওই ডাইভার সার্কিটটা ঠিক আছে কি না কোনো রকম মাল্টিমিটার ছাড়াই আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখুন এই ধরনের একটা কভার দেওয়া চিমটি আপনাদেরকে নিতে হবে। এই ধরনের কভার দেওয়া চিমটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই ধরনের এক টুকরো একটা তার দিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন অনায়াসে। এইখানে আমি এলইডি বাল্বটাকে চেক করে দেখাবো ভিতরে ডাইভার সার্কিটটা ঠিক আছে নাকি চেক করার জন্য। এইখানে দেখুন, এইখানে যে প্লাস মাইনাস দুটো তার আছে, যখন আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি লাগালাম, তারপর আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর যখন লাগালাম তখন কিন্তু এখানে কোনো রকমভাবে এমসিবি প্লেটটা বা এখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলো কোনো রকমভাবে জ্বলেনি। এখন বুঝে নেবো কীভাবে ডাইভার সার্কিটটা ঠিক আছে নাকি দেখব। এইখানে দেখে নিন, এইখানে যে দুটো তার আছে, আমি দুটো তারকে হালকা করে আমি টাচ করব, দুটো তারের সাথে টাচ করব। এইখানে একটা ফায়ারিং হবে, তো হালকা একটা ফায়ারিং হলো, আপনারা বুঝতে পারলেন না। যদি ফায়ারিং হয় বা এইখানে যে এলইডিগুলো এখন দেখতে পাচ্ছেন একদমই জ্বলেনি, অফ কন্ডিশনে আছে, কোনো রকম সাপ্লাই নেই, এখন দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে জ্বলছে না। তো এইখানে যখন আমি সাপ্লাইয়ের সাথে লাগাবো, এইখানে যখন হোল্ডারে লাগাবো, এইখানে দেখতে পাচ্ছেন এখানে হোল্ডারে লাগানোর পরেই এসএমডি এলইডিগুলো হালকা জ্বলছে, তার মানে ভিতরে ডাইভার সার্কিটটা। এইখানে যখন এবার টাচ করবো আমি, তখন দেখুন একটা ফায়ারিং হবে। তো এইখানে দেখতে পেলেন একটা ফায়ারিং হলো, তার মানে বুঝে নিতে হবে ভিতরে যে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার দেখে নেবো এলইডি বাল্বটা কীভাবে রিপেয়ারিং করা হবে বা কীভাবে রিপেয়ারিং করবেন আপনারা ফ্রিতে, আপনাদেরকে এবার শিখিয়ে। এইখানে দেখুন, এবার আমি এখানে হোল্ডারে আরেকবার লাগাবো। এইখানে হোল্ডারে লাগিয়ে নেওয়ার পর এবার প্রত্যেকটা এসএমডি এলইডি আমি শর্ট করে দেখব। তো শর্ট করার জন্য এই ধরনের চিমটি যাদের কাছে আছে, যে ভাইদের কাছে, ভালো এই চিমটি দিয়েও এই কাজটা করতে পারবেন। চিমটি যদি না থাকে এইরকম এক টুকরো তার নিয়ে নেবেন, এই তারটা দিয়ে অনায়াসে আপনারা চেক করতে পারবেন। এইখানে দেখুন চেক করার যে পদ্ধতি, এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি এইভাবে চেক করব, তবে কোনো রকমভাবে হাত যেন না লাগে। এইখানে আমি একটা একটু করে টাচ করব, টাচ করে দেখব জ্বলছে না। এইখানে দেখুন, এইখানে আমি এইটাই টাচ করব, তো টাচ করে দেখে নেব পুরোপুরিভাবে জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখুন জ্বলছে না, এইখানে দেখতে পাচ্ছেন জ্বলছে না। তো আমি এইভাবে প্রত্যেকটা এসএমডি এলইডিকে টাচ করে করে দেখে নেব। এইখানে দেখুন, এইখানে আমি এই এসএমডি এলইডিটাকে আরেকবার টাচ করে দেখব, তো সেই মুহূর্তে ঠিকঠাকভাবে টাচ করা হয়নি, তো দেখতে পাচ্ছেন জ্বলছে না। এবার প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে এইভাবে আমি টাচ করে দেখব। এইখানে দেখুন জ্বলছে না। এবার এদিকে ঘুরিয়ে নেবো, এইখানে এসএমডি এলইডিগুলো চেক করা হয়ে গেল। এইখানে এবার এই এসএমডি এলইডিটাকে আমি চেক করে দেখব। তো এইখানে
এই এসএমডিকে চেক করব, জ্বলছে না। এইটাকে চেক করে দেখব, এটা হালকা যদিও ব্ল্যাক হয়ে আছে, এটা কি সন্দেহ যে এই এসএমডি এলইডিটাই খারাপ আছে। তো আমি ভালো করে এখানে টাচ করব, তো তাহলেও জ্বলছে না। এখানে পরেরটা আমি টাচ করে দেখব, এইখানে যে তারটা আছে তারটা পুরোপুরিভাবে ভালো করে এটা পাকিয়ে নিতে হবে, কেননা টাচ ঠিকঠাক যদি টাচ না হয় তাহলে কিন্তু এই এসএমডি এলইডিগুলো চেক করা যাবে না। এইখানে আমি যেহেতু এটা ব্ল্যাক আছে ওই জন্য আমি রিপিট করে আরেকবার আমি দেখব। আপনাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হলে আপনারা বারবার করে দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন, তো এইখানে দেখুন টাচ করার পর কিন্তু এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এইখানে যখন টাচ করবেন ভালোভাবে টাচ করবেন, যেন টাচ হয় দুটো পয়েন্টের সাথে। এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে যেন সুন্দরভাবে টাচ হয়। এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে সুন্দরভাবে টাচ হয় যেন। তো এইখানে আমি একবার ফায়ারিং করে দেখে নেব ফায়ারিং হচ্ছে কি হচ্ছে না। তো ডিসচার্জ হয়ে গেছে অটোমেটিক, তার জন্য এখন আর ফায়ারিং হয়নি। তো এইখানে এবার এই এসএমডি এলইডিটাকে আমি পুরোপুরিভাবে তুলে নেব ট্রান্সফার ভাঙা দিয়ে বা কোনো ওপেনার দিয়ে বা কোনো স্ক্রুড্রাইভার দিয়ে। এইখানে যে আমি এসএমডি এলইডিটা এইখানে যে আমি দেখলাম, এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেবো এইভাবে সুন্দরভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর এই জায়গাটায় আপনারা শর্ট করার অনেক রকম পদ্ধতি আছে। আমি আপনাদেরকে একদম নতুন একটা সিস্টেম দেখিয়ে দেবো, যে সিস্টেমে আপনারা হয়তো এই প্রথম দেখছেন। তো এই সিস্টেমেই শর্ট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে যে মেডিসিনের যে পাতাগুলো থাকে এই পাতাগুলো দিয়ে শর্ট করলেও হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখুন, এইখানে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পু দিয়ে শর্ট করলেও হয়। এবার এই দুটো জিনিসের মধ্যে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে পার্থক্য দেখিয়ে দেবো, ডাউট ক্লিয়ার করে দেবো। আপনাদের যে ডাউটটা থাকে সেই সন্দেহটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো। এটা দেখার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে কন্টিনিউটি রেঞ্জে রাখবো। কন্টিনিউটি রেঞ্জে রেখে আমি এবার দেখে নেব বিপ সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না। বিপ সাউন্ড পেতে হবে, যখন আমি এখানে টাচ করব তখন কিন্তু বিপ সাউন্ড পেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরিভাবে বিপ সাউন্ড পাচ্ছি। এইখানে যে মেডিসিনের যে পাতাটা আমি যখন টাচ করছি এইখানে দেখুন এইখানে কোনো রকমভাবে বিপ সাউন্ড পাচ্ছি না আমি, তার মানে এটা যদি লাগাই এটা লাগালে হবে না। এখানে দেখুন, এইখানে যখন আমি টাচ করছি তখন কিন্তু বিপ সাউন্ড পাচ্ছি, তার মানে পুরোপুরিভাবে জানতে হবে এটা ওকে আছে, এটা কোনো রকম প্রবলেম নেই। এটা যদি আমি লাগাই তাহলে কিন্তু আমাদের কাজ হবে। আর এইখানে দেখুন এইটা যখন আমি টাচ করছি তখন কিন্তু কোনো রকমভাবে সাউন্ড আসছে না, বিপ সাউন্ড আসছে না। তার মানে এই পাতাটা যদি আমি খুলে লাগাই, এই শ্যাম্পুর পাতা যদি আমি খুলে লাগাই তাহলে কোনো রকমভাবে কাজ হবে না। এইখানে দেখুন, এইখানে আমি টাচ করে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এখানে বিপ সাউন্ড পাচ্ছি না। তার মানে পুরোপুরিভাবে এইটা লাগালে কোনো রকম কাজ হবে না, এখানে বুঝতে পারলেন। এইখানে দেখুন, এখানে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে শর্ট করছে। এখানে যখন আমি মাল্টিমিটারের কর্ডগুলো টাচ করছি তখন দেখুন এখানে শর্ট হচ্ছে, তার মানে এখানে বিপ সাউন্ড আসছে। তার মানে এইখান থেকে আমি খুলে যদি লাগাই তাহলে অনায়াসে এলইডি বাল্বটাকে জ্বালানো যাবে। তো এই ধরনের একই দেখতে এটা প্লাস্টিক আছে আর এইটা স্টিল আছে, তার জন্য এইটা শর্ট হচ্ছে। দেখুন এখানে বিপ সাউন্ড আসছে, এটা লাগানো যাবে না, এটা প্লাস্টিক আছে, এটা কোনো রকমভাবেই লাগালে কাজ হবে না। তো দেখুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজে আপনারা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন। এইখান থেকে দেখুন আমি একটুখানি একটা টুকরো কাঁচি দিয়ে আমি একটুখানি কেটে নেবো। কেটে নিয়ে আমি এই কাজটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে আমি কেটে নিলাম সাইজ, এইখানে দেখুন সাইজ মতো আমি কেটে নিয়েছি। এইখানে যে এসএমডি এলইডি আমি তুলেছি এই এলইডির ওপরে আমি লাগাবো, তার জন্য আমি ওইখানে যতটা সাইজ লাগবে অতটা সাইজ মতন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার আমি সুন্দরভাবে এই জায়গাটা লাগিয়ে দেবো। এইখানে লাগিয়ে দিয়ে তারপর আমি এর ওপরে একটা টেপ দিয়ে নেবো, এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এইখানে দেখুন, এইখানে এইভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর কিছুটা টুকরো আমি টেপ নেব, তাতে যে কোনো কালারের হোক কোনো সমস্যা নেই। আমি ব্ল্যাক কালারে নিচ্ছি। ব্ল্যাক কালারের একটা টেপ আমি সুন্দরভাবে এইখানটা লাগিয়ে নেব। লাগিয়ে নিলে সুন্দরভাবে এই এলইডি বাল্বটা আশা করছি রিপেয়ারিং হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও লাস্টে একটা টিক্স
আপনাদেরকে আমি বলে দেবো, তার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। এইখানে দেখুন টেপটা আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব। এইখানে এবার টেপটা আমি সুন্দরভাবে এখানে এই জায়গাটায় লাগিয়ে নেব। এইভাবে আমি লাগিয়ে নিলাম। তো অবশ্যই টেপটা আটাটা যেন ভালো হয়, কেননা যতটা টাইট হয়ে থাকবে ততটাই ভালো, কেন লুজ কন্টাক্ট সহজে তাহলে হবে না। এইখানে এবার আপনাদেরকে এবার জ্বালিয়ে আমি দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। তো এইখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেবো। এসি সাপ্লাই নিয়ে আপনাদেরকে এবার জ্বালিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি হোল্ডার নিলাম, একটা হোল্ডার নিয়ে জ্বালাবো। তো এইখানে দেখুন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নয়। এরপর আমি ডিফিউজারটা লাগাবো। ডিফিউজারটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে ডিফিউজারটা আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তবে দেখুন এই এলইডি বাল্বগুলো এইভাবে রিপেয়ারিং করে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এই ধরনের যখন সমস্যা হবে, খুব যখন এমার্জেন্সি থাকবে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের দেখা গেল বাসাবাড়িতে যখন ব্যবহার করছেন এই ধরনের এলইডি লাইট, বা যে কোনো ওয়ার্ডের হোক বা যে কোনো কোম্পানি হোক, হঠাৎ করে যখন এই ধরনের সমস্যা হয়ে যায়, সেই মুহূর্তে অন্য জায়গায় রিপেয়ারিং করতে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই সিস্টেমগুলো বা এই টিপসগুলো আপনারা যদি ফলো করে, তাহলে ইমার্জেন্সি ক্ষেত্রে এই ধরনের এলইডি বাল্বগুলো এইভাবে রিপেয়ারিং করে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো বেশি দিন ব্যবহার করতে পারবেন না, খুব বেশি হলে 1 মাস থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না। যদি বেশি দিন ব্যবহার করতে হয়, তার জন্য আপনাদেরকে টিক্সটা আমি বলে দিই। ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলেছি যে একটা টিক্স আপনাদেরকে বলে দেবো। বেশি দিন ব্যবহার করতে গেলে এইখানে পুরোপুরিভাবে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করলে আপনারা লাইফ টাইম বা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।